বাবার ঘর থেকে, মায়ের কাছ থেকে একটা মেয়ের সংসারের যা যা কিছু করা প্রয়োজন বা শেখা উচিত সবকিছু আমি শিখে এসেছি। আমি পারবো না এই শব্দটার সাথে আমি খুব একটা অভ্যস্ত না। আমি কেন পারবো না বলেন তো? ছোটবেলা থেকে আমার সব কাজে একটু আগ্রহ বেশি ছিল। বড়রা যে কাজ করতো আমি ইচ্ছে করে যেয়ে সেই কাজগুলো শেখার চেষ্টা করতাম। মাকেও দেখতাম আমাকে না করতো না। মাও চাইতো আমিও ছোটবেলা থেকে সব কাজগুলো শিখি যাতে ভবিষ্যতে আমার কোনো কষ্ট বা সমস্যা না হয়। তার জন্য পরের ঘরে আমাকে খুব একটা কথার বেগ পোহাতে হয়নি। বরং প্রশংসায় ভেসেছি আমি সব কিছু পারি। এই যে দেখছেন ছোট মাছ কাটছি, আমি আবার নিজের কাজ নিজে করা খুব পছন্দ করি। এটা আপনারা যে যা মনে করেন সেটা আমার কোনো কিছু যায় আসে না। জীবনে চলতে গেলে নিজেকে সব কিছু শিখতে হয়। কার জীবনে কখন কী আসে সেটা বলা যায় না। আমি নিজে সব কিছু পারি, তাই নিজেই সব কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্যের ওপর ডিপেন্ডেবল হয়ে থাকা আমার খুব একটা পছন্দ না। আর আমি যা করি ঝটপট করে ফেলি। আমার এই আস্তে আস্তে কাজ করাটা মোটেও পছন্দ না। তাই বলে যে আমার কাজ অসুন্দর হয়, ভালো হয় না বা ভালোভাবে সেটা কমপ্লিট করতে পারি না এমন কোনো কিছু না। আমার শরীরটা যদি একটু ভালো থাকে আমি কাজ নিয়ে মোটেও ভয় পাই না। অনেকেই বলে আমি ছোট মাছ কাটতে পারি না, আমি বড় মাছ কাটতে পারি না, আমি সবজি কাটতে পারি না। ভাই, আমি তাদের তালিকায় নাই। আমি ছোটবেলা থেকে চেষ্টা করেছি, আমি পেরেছি। আমি ছোট মাছ কাটতে পারি, আমি বড় মাছ কাটতে পারি, আমি মাছ, মাংস যা আছে সবজি সব কাটতে পারি। এখন হয়তো আপনারা অনেকে বলবেন, বাহ! আপনি তো তাহলে সব কিছুই পারেন, অলরাউন্ডার। হ্যাঁ, আমি নিজের কাছে নিজে আমি অলরাউন্ডার। দিন শেষে যখন সব কাজগুলো শেষ করে আমার কাছে মনে হয় যে না আমি ভালোভাবে শেষ করতে পেরেছি, তখন আমার নিজের কাছে নিজেকেই ভালো লাগে। আর নিজের কাছে যখন নিজেকে ভালো লাগে তখন আমার মনে হয় যে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। আর যখন আপনি নিজেকে ভালোবাসা শিখে যাবেন তখন কে কী বলল না বলল সেটা আমার কাছে তেমন একটা ম্যাটার করে না। যাই হোক, অনেক কথা বলেছি। আজকে ছোট মাছ রান্না করতেছি। বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না করে খাওয়ার খুব একটা হয়েছে যে আজকে বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না করব। আর আলু বেগুনটা আমাদের টাঙ্গাইলের দেশে একটু বেশিই চলে। আমি যেহেতু টাঙ্গাইলের মেয়ে আপনারা অনেকেই জানেন। ইলিশ মাছ হলে টাঙ্গাইলের মানুষের মাথায় আগে আসে আলু বেগুন। শুঁটকি মাছ হলে টাঙ্গাইলের মানুষের মাথায় আগে আসে আলু বেগুন। গলদা চিংড়ি হলে টাঙ্গাইলের মানুষের মাথায় আসে আলু বেগুন। তো আমিও যেহেতু টাঙ্গাইলের, সেই আলু বেগুনের ভূতই আমার মাথায় আছে। তো আজকে এটা কী মাছ? এটা মনে হয় সম্ভবত মৌরলা মাছ। একেক জায়গায় একেকটা বলে। আর আমি সুপার শপ থেকে মাছটা কিনেছিলাম, সেখানে লেখা ছিল নারিকেল মলা। ভাইরে ভাই, একেক অঞ্চলের একেক জিনিসের কত যে নাম। আর হবই না কেন, মানুষের যদি ১০টা ৫টা নাম থাকে, মাছেদের ১০ ৫টা নাম থাকলে কী সমস্যা বলেন? মাছরাও তো মাছ। আমি যেমন সব কাজ বেশি পারি তেমন কথাটাও বেশি পারি। এই যে দেখেন বকবক বকবক করতে করতে রান্নাটাও বকবক বকবক ভাবে বলো করতেছে। অলমোস্ট রান্নাটা শেষ হয়ে গেছে। এই মাছটা নাকি সামুদ্রিক মাছ। ভাইরে ভাই, মাছটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। আপনারা ট্রাই করতে পারেন।